গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি উইথ মুঙ্কায় নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো না যে আজ 19-20 দিন হলো আমি সম্পূর্ণ বেড রেস্টে রয়েছি। আমার ডেঙ্গু প্লাস নিউমোনিয়া দুটো লাঙে জল ভরে গেছে। তো সেই জন্য আমাকে ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে। জন্মাষ্টমীর আগের দিন মানে 25 তারিখ থেকে আমার জ্বর শুরু হয়। তো সেই জন্য অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, উঠতেই পারছিলাম না, কি করে করব বলো। তো এই ভিডিওটা কবে করেছিলাম? জন্মাষ্টমীর আগে। যে ছোট্ট একটা জানলা আছে, দুটো পার্ট আছে তার কাছে জানলা। তো এই জানলাটা আমাদের এরকম হয়ে থাকতো, জামা কাপড় মেলার জায়গা থাকতো না, আমরা এখানে মেলতাম। তো সেটাকেই সাজানোর প্ল্যান করলাম একদিন। এটা যদিও জন্মাষ্টমীর আগে। তো এতদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল, বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না একদম। তো বাপের বাড়ি আছি আমি এখন একটু ভালো আছি। তো সেই জন্য উঠে বসে ভিডিওটা শেয়ার না করলেই নয়, তাই শেয়ার করছি। দেখো এই জিনিসটা আমরা ঠিক করলাম যে সুন্দর করে একটু সাজালে কেমন হয়। আমার ছেলেও একটু উঠে এখানে বসতে পারে না, তো এত অগোছালো নোংরা থাকলে ছেলেও উঠতে পারে না, বসতে পারে না। আর আমাদের তো জানোই গায়ে গায়ে বাড়ি, কিচ্ছু দেখা যায় না ঘর থেকে। তো সেই জন্য আমরা এইটার প্ল্যান করেছিলাম। তো আজকে সেই ভিডিওই শেয়ার করছি তোমাদের সাথে। আর এর মধ্যে জন্মাষ্টমী, যেহেতু আমার জ্বর ছিল তাই এবার আর জন্মাষ্টমী সেভাবে পালন করা হয়নি। আমরা কি করেছি, ওই অরুণ যতটুকু পেরেছে মিষ্টি টিষ্টি কিনে এনে দিয়েছে। তো সেইভাবেই আমরা খুব মানে আমি তো বিছানা থেকে উঠতেই পারছিলাম না। ওই একটুখানি আমার শাশুড়ি ফুল টুল সব এনে দিয়েছে, সেই দিয়ে মালা টালা পরিয়ে সেই দিয়ে সাজিয়ে অরুণ মিষ্টি টিষ্টি দিয়ে যেইটুকু পেরেছে, হ্যাঁ, তো সেই দিয়ে আমরা পুজো করেছি জন্মাষ্টমীর। খুবই সামান্য আয়োজন, কী বা করা যাবে বলো। অসুস্থ থাকলে তো উপায় থাকে না। অন্নবার অনেক ভালোভাবে জন্মাষ্টমী করি, একটু বড় করে করি, সকলকে প্রসাদ তোসাদ দিই। তো যাই হোক, সারাদিন ধরে রান্নাবাড়ি চলে আমার, তো কি করা যাবে। তো এইবার দেখছো নিশ্চয়ই এই যে এইটা কিনে এনেছি আমরা, এই ম্যাটটা বেশ ভালো লাগছিল, ঘাসের মতো। তো সেই ম্যাটটা কিনে এনে এই জানলার মধ্যে পাতবো। তো আগে জানলাটা ভালো করে পরিষ্কার করে, গ্রিলটা পরিষ্কার করে, গ্রিলের যেই জায়গায় রঙটা একটুখানি চটে গেছিলো সেখানটা একটু স্প্রে করে রং করে, তো সেটা একটা প্ল্যান আছে। দেখো এই একটুখানি বড় হয়েছে ম্যাটটা, হয়তো মোটামুটি ম্যাটটা এখানে বেশ সেট করে গেছে। তো একটা সাইড একটু ফোল্ড করে রেখেছি। তো এইবার এই সাইডটা একটুখানি ফোল্ড করতে হবে, একটুখানি। আর কয়েকটা টব এনেছিলাম, হ্যাঙ্গিং টব। তো সেগুলোর মধ্যে ঠিক করেছি গাছ লাগাবো। তো দেখা যাক, চলো আমার সঙ্গে ছাদে চলো, আমি নিয়ে যাব, দেখি কি কি গাছ পাওয়া যায় ওখানে, সেই সব গাছ টাছ লাগাবো। তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটার পাশে সবসময় থেকো, এই কামনাই রইল। এতদিন ধরো জ্বর হতো, এই 2 দিন হয়তো একটু ক্যালপল খেতাম, খেয়ে তারপর দেখলাম 3 দিনের দিন জ্বরটা সেরে গেছে, আবার নর্মাল কাজে নিজের মতো কাজ করতাম, যা কাজ করা, রান্নাবান্না, ছেলেকে দেওয়া টেওয়া, নিজের দিকে অত মানে হয়নি, এতটা কষ্ট পাইনি। কিন্তু এবার 20 দিন এত কষ্ট পেলাম, মানে কিছু বলার না, কি বলবো, এত কষ্ট। বিশেষ করে নিউমোনিয়া, ডেঙ্গু তো আছেই মারাত্মক, তার সঙ্গে নিউমোনিয়া, পুরো প্রচুর কষ্ট পেয়েছি, বলার না। চলো দেখো, অলরেডি আমরা ছাদে এসে গেছি। ছেলে নাকি মাটি খোঁচাবে, ও গাছে টবে গাছ টাছ লাগাবে, মাটিগুলোও ভরবে। তো এগুলো তো ওর করার কথা না, কারণ ওর নখগুলো একেবারে সেই মাটি টাটি ঢুকে গেলে মারাত্মক। কিন্তু তার আবদার, সেই নাকি একা গাছ লাগাবে। তো একা তো ছাড়া সম্ভব না ওকে, আমরাও হাত লাগাচ্ছি ওর সাথে। এই যে দেখো, সব এবার গাছ টাছ সব খুঁজে লাগিয়েছি, লাগিয়ে এবার জল দেওয়া হচ্ছে। তো তার মধ্যে মাটিগুলো আবার, আমাদের মাটি একদম ভালো না, তো কিছু মাটি পাওয়া গেছে, সেগুলো বেশিরভাগই এঁটেল মাটি টাইপের, ভালো নয়। কিন্তু যাই হোক, তো তার সঙ্গে মিশিয়ে দেখো, বেশিরভাগই এত কাদা মাটি থাকলে খুব মুশকিল হয় গাছ লাগানো। তো সেই জন্য গাছগুলো এমন সিলেক্ট করেছি যাতে অসুবিধা না হয়। এই খুব বেশি বড় গাছ হলে ধরো এখানে মানে আমাদের ওই জানলার ওখানে ঝোলানোটা বড্ড মুশকিল, কারণ ধরো বেশি জল লাগবে, তাহলে ওখানটা পড়ে ভিজে যাবে। ছোট জানলা তো ভীষণ একটা নোংরা হয়ে যাবে, কারণ এর নিচে প্লেট দিতে পারবো না সেভাবে। তো সেই জন্য একটু ক্যাকটাস টাইপের গাছ নিয়েছি,
আর এই দেখো এই ফ্লাওয়ারগুলো তো জানোই 9 o'clock যত্নও করতে হয় না, কি সুন্দর ভরে থাকে। আর এটাও ওই রকমই পাতাবাহার টাইপের গাছ। তো এই হলো আমাদের গাছ সিলেক্ট করা, তো সেই জন্য ভালো করে সাজিয়ে ফেললাম। এবার গাছ টাছ লাগানো হয়ে গেছে। দেখো আমার ছেলেকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। আর জানলাটা সাজিয়েও দেখো বেশ ভালো লাগছে। আগে কেমন ছিল আফটার বিফোর, তোমাদের বিফোরের ছবিটা আগেই ভিডিও শেয়ার করেছি, আর এখন শেয়ার করছি পরে আফটার। তো সাজানোর পরে কেমন লাগছে জানিও। দেখো বেশ ভালো লাগছে, যদিও এখানে লাইটটা একটু কম, হয়তো ভালো করে বুঝতেও পারছো না, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আজকের ভিডিও কেমন লাগলো জানিও। সব শেষে আমার বুড়োর কয়েকটা ছবি দিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। টাটা, বাই। আর তোমরাও যেতে যেতে লাইক সাবস্ক্রাইব করে যেও।